মেহেদি পাতা ফ্রিজে রাখার পরেও মাথায় দেয়া এবং হাত এতটা লাল হওয়া আসলে খুব সচরাচর দেখা যায় না। আসসালামু আলাইকুম, বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম। তো আমি মেহেদি পাতা ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপে, তো সেখান থেকে বের করে এই যে ব্লেন্ড করে মাথায় দিচ্ছি। আর এখানে হাত কেমন লাল হয়ে গেছে, পরে আরও লাল হয়ে গিয়েছিল। তো আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি গতকালকে যারা আমার ভিডিওগুলো দেখেছেন, আমি মেহেদি এই যে ডিপে রেখেছি, তো ডিপে একদম শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, কিন্তু আরও 2-3 দিন থাকলে আরও ভালো হতো। মচমচে ভাবটা আসে নাই পাতার মধ্যে, অনেকটা পাতাই মাঝখানে নরম ছিল। তারপর আজকে যেহেতু আমি দেবো, সেজন্য আমি পাতাটা বের করলাম। বের করে আমি এখন ডাইরেক্ট সরাসরি ব্লেন্ডারে নিয়ে নেব, ব্লেন্ডার জারে নিয়ে নেব। তো এখানে বরফ হয়ে গেলে, মানে পাতাটা একবারে মুচমুচে হয়ে গেলে উপর দিয়ে বরফ তুষারের মতো দেখা যেত, ধরলেই বোঝা যেত, একটা মচমচে একটা আওয়াজ হতো। তো আমি সাথে সাথে জারে নিয়ে নেব, জারে নিয়ে এখানে ব্লেন্ড করে নেব। তো আপনারা আমার ভিডিওটি আসলে মনোযোগ সহকারে দেখবেন। মেহেদি সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে আরও আছে। আর যেহেতু সামনে ঈদ, এখন মেহেদি পাতা হাতে দেয়া বা বাটা মাথায় দেয়া আসলে অনেকেই পছন্দ করে, কিন্তু হাতে দেওয়ার আমার খুব পছন্দ মেহেদি পাতা, কিন্তু হাতে আসলে দেওয়া হয়ে ওঠে না ওইভাবে। তারপরও দেই না যে তা না, দেই, সচরাচর দেওয়া হয় না, মাঝে মাঝে দেই। কিন্তু মাথায় দেওয়াটা আমার খুব শখের বিষয়। মেহেদি পাতা পেলেই আমার মনে চায় যে আমি মাথায় দিই, কষ্ট হয় না। আর যদি এইরকম একটা ব্লেন্ডার জার থাকে, যার ঘরে এইরকম ভালো একটা ব্লেন্ডার আছে, তার তো আরও কোনো সহজ উপায়, তার জন্য তো আরও কষ্ট হবে না। তা আমি ব্লেন্ডারের পাতাগুলো দেখেন আগে যে কীভাবে নিয়ে নিচ্ছি, আর একটু হালকা পানি দিয়ে দিলাম, কারণ ব্লেন্ডারের পাতাটা ভালো করে মুচমুচে হয় না, আর একটু পানি তো লাগে। বাটার সময় কিন্তু আমরা মেহেদি পাতাতে একটু পানি ইউজ করি বাটার সময়, পাটা পুতাতে যদি বাটি। তো আমি এই যে মেহেদি পাতা জাস্ট আর কিচ্ছু না, এখানে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড এত সুন্দর ব্লেন্ড হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি সবসময় ব্লেন্ড করে দেই। তো আমার এই ব্লেন্ডারটা আসলেই ভালো, আমি আজকে অনেক দিন 3 বছর যাবত ইউজ করতেছি, এবং যা কিছু ব্লেন্ড করি, মেহেদি পাতা হোক আর যেটাই হোক, সম্পূর্ণ একবারে গুঁড়ি হয়ে যায় বা মিশ হয়ে যায়। তো আমার কাছে তো ভালো লাগে এভাবে আমি মাথায় দেওয়াটা। কে কীভাবে মাথায় দেন বা ফ্রিজে সংরক্ষণ করেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে, একেবারে মিশ হয়ে গেছে, একদম মিশ হয়ে গেছে। তা আজকে আমি শুধু মেহেদি পাতা দিব না, আমি মেহেদি পাতাই বেশিরভাগ দিই, সাথেই তেমন একটা কিছু দেই না, অ্যালোভেরাটা দিই। তো আজকে আমি অ্যালোভেরা দিব না, কিন্তু মেহেদি পাতার সাথে আজকে আমি ইউজ করব ডিম এবং লেবু। তো একটা লেবুকে আমি এখানে কেটে নিয়েছি, 4 টুকরা করে নিয়েছি, আর এখানে দিয়ে দিব ডিম। তো আমি এখন ভালো করে এটা বাটিতে ঢেলে নিয়েছি ব্লেন্ডার জার থেকে। আমি এখানে লেবুর রসটা দিয়ে দেবো, ডিমটাও মিক্সড করে নেব। তো আসলে মেহেদি পাতা এইভাবে যদি সংরক্ষণ অনেক মাস করা যাবে, কয়েক মাস করা যাবে, যদি আপনার ফ্রিজটা ভালো হয়। ফ্রিজ ভালো হলে মেহেদি পাতা ডিপে অনেক দিন সংরক্ষণ করা যায়। আমি সংরক্ষণ করে এভাবেই ব্যবহার করছি। তো আমি আসলে সংরক্ষণ করতে পারছি বিধায় আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা। তো এখানে আমি ডিমটাও দিয়ে দিলাম, লেবুর রসও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে এটা ফেটে নিব। ফেটে নিয়ে আমি এখানে একটু নারিকেল তেলও দিব। আজকে অ্যালোভেরা দিব না, আমার ছাদ বাগানে কিন্তু আমার ছাদে অ্যালোভেরা গাছও আছে। যারা আমার চ্যানেলটি ঘুরে দেখেন না, এখনও ঘুরে দেখবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি এখানে একটু হালকা একটু নারকেল তেল দিয়ে দিলাম। এখন আমার মিশ্রণটা হয়ে গেছে, অলরেডি রেডি। আমি এখানে ডিম, লেবুর রস আর নারকেল তেল ইউজ করেছি, আর অ্যালোভেরাটাও ইউজ করা যায়, যে যেভাবে ইউজ করতে পারেন। তো পেঁয়াজের রসও দেওয়া যায়। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর কেউ চাইলে এই মিশ্রণটাও ফ্রিজে রাখতে পারেন।